এই রকম সুন্দরভাবে যদি শাকের রেসিপি দেখতে হয় তবে আমার পুরো ভিডিওটি দেখবে আর কোন জায়গায় স্কিপ করবে না। তো এটা দেখতে থাকো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি খুবই সাধারণ এবং খেতে দারুণ সুস্বাদু একটি রেসিপি, সজনে শাকের ভর্তা। কীভাবে করতে হয় একবার খেলে বারবার খেতে যাবে, ছোট্ট থেকে বড় সবাই খেতে পারবে। তো চলো, তো আমি এখানে সকাল সকাল পেরে নিয়েছি, একেবারে সতেজ, কেমন সবুজ হয়ে আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর। সজনের শাকগুলো আমি পেরে নিয়েছি, পেরে বাছা পরিষ্কার করে হয়ে গেছে। এবার সেগুলোকে ধুয়ে নিব। আর তার সাথে আমি অ্যাড করেছি চাল কুমড়োর পাতা এবং সজনে শাকের পাতা দিয়ে আমি রান্না করব। তো চলো, এটা আমি জল ঝাড়ার জন্য রেখে দিই পাঁচিলের উপর। এখানে রেখে দিয়ে দেখো কি সুন্দর আমার সজনে গাছগুলো এইখান থেকে আমি পাতা পেয়েছি। আজকের ওয়েদারটা শুধু দেখো, একেবারে মেঘলা ওয়েদার, ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে মেহগিনের গাছ নাকি সেই লম্বু গাছ বলে, মনে হচ্ছে আকাশ ছুঁইতে যাচ্ছে। এবার আমি চলে আসলাম আমি রান্নাঘরে যুদ্ধ করতে। দেখো, প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি আর কাঠের জাল তো ধরিয়ে দিয়েছি, কোনো প্রবলেম নাই। দিয়ে দিলাম কিছুটা বেকিং সোডা, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। যার যেরকম যে যা খায়, কিন্তু যাদের হাই প্রেশার তারা কিন্তু লবণটা খুবই অল্প খাবে, আর যাদের কম মানে লো প্রেশার তারা কিন্তু বেশি বেশি করে লবণ খাবে। ওষুধ খেতে যেতে হবে না তাহলে, বুঝেছো? এবার যখন পানিটা ফুটে গেলো আমি কিন্তু শাকগুলো পরিষ্কারভাবে ধুয়ে তুলে দিচ্ছি। দেখো আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবেই তোমরা দেবে, দেখো খুব সুন্দর, খেতে দারুণ সুস্বাদু হয় এই শাক ভর্তাটা। আমি বেকার অন্য দিয়ে দিয়েছি, বেকার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব, কারণ ওইভাবে যদি চাপিয়ে দিই ঢাকনাটা তো মধ্যে পাতা গেলে একটু সিদ্ধ কম হয়। তা আমি একটু নাড়িয়ে নেব, একটু চেপে চেপে বসিয়ে দেবো ভিতরে। তারপরে এবার ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা আমার দেওয়া হয়ে গেল। এবার দেখো ঢাকনাটা ছেড়ে দেখি যে শাকটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর চেক করা যাক। দেখো হাতে চাপ দেওয়া মাত্র কিন্তু গলা গলা ভাব হয়ে এসছে। এবার আমি ঝাঁঝরিতে ছেঁকে নেব পানিটা ঝরার জন্য। ঝাঁঝরিতে ছাকার পরে কড়াইতে আমি দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল, যেটা আমার বাড়ির খাঁটি সরিষার তেল, কিছুটা পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা কোচানো, আর 3-4টা মস্তন রসুনের কোয়া আস্ত। এবার আমি শাকটা দিয়ে দিলাম, সুন্দরভাবে নাড়াচাড়া করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে গুঁতিয়ে গাঁতিয়ে তারপরে দেখবে একেবারে সুন্দরভাবে রূপ ধারণ করে নিয়েছে। আর ফাইনালি রূপ হচ্ছে এটা, ফাইনাল লুকটা জাস্ট শুধু তোমরা দেখো গাইস, কি সুন্দর, একেবারে নরম তুলতুলে, মনে হচ্ছে স্পঞ্জের কেক, তাই না? আর তার মধ্যে কানে দুটো গুঁজে দিয়েছি সিংখাড়া, কাঁচা লঙ্কার সিংখাড়া। খেতে যে কি বলবো, দারুণ হয়েছে। আর এরকম সজনে শাক যদি বাড়িতে আমার রান্না পায়, ছোট থেকে বড় সবার পছন্দ, নো প্রবলেম। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে মা ছেলেতে বেরিয়ে চলে আসলাম বাড়ির বাইরে। কাপল হাঁস, এগুলো হচ্ছে রাজহাঁস। যেহেতু ওরা কাপল, একজন আছে আর একজন অন্যদিকে চলে গেছে, ওই জন্য খুব ডাকাটাই করছে। খুব সুন্দর, তাই না? আর এখানে ধানের জমিতে ধান বসানো হয়েছে। আর কত দিকে বলে যে ধান রোয়ানো হয়েছে, যেদিকে যেটা ভাষা, কিন্তু আমাদের এদিকে বলে ধান বসানো হয়েছে। ভালো লাগে। আর এটা আমাদের হচ্ছে বাড়ির পাশে গ্রামের দৃশ্য,
কারণ আমাদের একেবারে গ্রামে বাড়ি, রাস্তার ধারে, আর বাড়ির সামনে থেকে সব এগুলো জমি। আমার ছেলে লাফাচ্ছে।